মাতাব্বর সাহেব, মাতাব্বর সাহেব, কি হলো বলছি? কোথায় থেকে আসছো? ওই লতাদের বাড়ির কাছ থেকে। কি করেছে লতা? সোহেলকে নিয়ে ওদের ঘরে ঢুকেছে। ঘরে ঢুকেছে? ঠিক দেখেছো তো? ঠিক মানে আমি নিজ চোখে দেখেছি। মেম্বার বউ, এবার আমি তোমাকে দেখে ছাড়বো। চলো দেখি, কয়েকজনকে ডেকে নাও। চলেন, যেতে যেতেই পাবো। তোমাকে আমি বাড়িতে কেন ডেকেছি জানো? আমি তোর কচি খোকা না যে বুঝতে পারবো না? না, বোঝনি। তাহলে আমি মা হব। লতা, তুমি আমাকে বিয়ে করো, তা না হলে আমি কারোর সামনে মুখ দেখাতে পারবো না। এ কি করে সম্ভব? আমার বউ আছে, বাচ্চা আছে। সেটা তুমিও জানো, আমিও জানি, কিন্তু এই অবস্থায় আমি এখন কি করব? ইয়ে মানে তুমি বাচ্চাটা নষ্ট করে দাও। অসম্ভব। সর্বনাশ, বাইরে মনে হয় লোকজন জড়ো হয়েছে। কি কেলেঙ্কারি! আমাকে মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। আমি আত্মহত্যা করব। পাগলামি করো না, দাঁড়াও, দেখছি কি করা যায়। বাবা, সবকিছু শুনেছেন তো? হ্যাঁ বৌমা, কানাই আমাকে সবকিছু বলে গেল। এখন বলেন আমি কি করব? ওই কোলাঙ্গা ছেলের জন্য আমার বলার কিছু নেই মা। ওই ছেলে আমার মুখে চুনকালি মাখালো। বাবা, তুমি আমার অহংকার বৌমা, তুমি আজ ন্যায় বিচার করবে। বউ হয়ে আমি স্বামীর বিচার কিভাবে করব বাবা? তুমি পারবে, সমস্ত গ্রামের লোক তোমার পক্ষে, আমি তোমার পক্ষে। তুমি ওকে উচিত শিক্ষা দিবে। আপনি আমাকে দোয়া করবেন বাবা। আমার প্রিয় অভিভাবক ও এলাকাবাসী, আজকে আমার উপরে যে বিচারের দায়িত্ব দিয়েছেন সেটা আজ আমার করা উচিত হবে না, কারণ এই বিচারের সাথে আমার স্বার্থ জড়িয়ে আছে। তবুও এই বিচার আপনাকে করতে হবে।